1955 সালে ব্রাজিলের অর্ধেক মানুষ না খেয়ে ঘুমায়। সে সময় ব্রাজিল সরকার ভাবলো বাচ্চারা যদি ক্ষুধার্ত পেটে ক্লাসে বসে তাহলে পড়াশোনা হবে না। তাই তারা শুরু করলো পিএনএই নামের ন্যাশনাল স্কুল মিল প্রোগ্রাম। গরম ভাত, ডাল, সবজি, ডিম সব পাবলিক স্কুলে ছিল বিনামূল্যে। 2001 সালে ব্রাজিল ছিল চরম দারিদ্র সীমার মধ্যে। 2008 সালে তা নেমে আসে 9% নিচে। বিশ্বব্যাংক বলেছে ব্রাজিল এমন একটা শিক্ষা মডেল তৈরি করেছে যা দারিদ্র্যকে হারিয়ে দিয়েছে এবং পৃথিবীর অন্য দেশ সেটা অনুসরণ করতে পারে। আজ ব্রাজিল 70 বছর ধরে স্কুল মিল চালিয়ে যাচ্ছে বিনা বিরতিতে। 2009 সালে একটা চমকপ্রদ আইন করা হলো, স্কুলের খাবারের কমপক্ষে 30% কিনতে হবে স্থানীয় কৃষকদের কাছ থেকে। মানে একটা স্কুল মিল প্রোগ্রাম একসাথে বাঁচালো শিশুকে, কৃষককে আর গ্রামীণ অর্থনীতিকে। আর আমাদের দেশে 2021 সালে 19,000 কোটি টাকার খিচুড়ি প্রজেক্ট বাতিল হয়ে গেল, কারণ বাজেট নেই, অথচ কর্মকর্তাদের বিদেশে সফরের বরাদ্দ ছিল 1000 জনের। বাজেট বা বরাদ্দের চেয়েও বড় একটা বিষয় কি জানেন? আমরা ভালো মানুষদের ছেড়ে আসি, আমরা তাদের সাথে থাকতে চাই না। যেমন আপনি এখন ভিডিওটা স্কিপ করতে চাচ্ছেন সাবস্ক্রাইব না করেই। ধন্যবাদ।